Assalamu alaikum, dear student. You are all welcome to our online class. I am Tariqul Islam from Bharara campus. I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Today's discuss fun with grammar. Let's start. আমরা ফান উইথ গ্রামারের পেজ নম্বর 80 থেকে 85 পর্যন্ত আজকে আলোচনা করব। চলো দেখি কি আছে সেখানে। লেটস গো অর লেট স্টার্ট। পেজ নম্বর 80 to 85। পেজ নম্বর 80। টু সেন্টেন্সেস ক্যান বি জয়েন্ট ইউজিং অ্যান্ড, অর্থাৎ দুটো সেন্টেন্স দিয়েছে পরপর একে অ্যান্ড দ্বারা জয়েন্ট করতে হবে। যেমন দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা মার্কেটে গেল। দে ব্রট সাম ফ্রুটস, দে বট সাম ফ্রুটস, তারা কিছু ফল কিনলো। এখন এই বাক্যটাকে অ্যান্ড দ্বারা জয়েন্ট করতে হবে। দেখো এই বাক্যে সাবজেক্ট দিয়ে তাহলে আমরা কি করব, দে ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম ফ্রুটস। এভাবে পরবর্তী সি, দ্য টম হ্যাজ এ পেন, টম হ্যাজ এ পেন্সিল, অর্থাৎ টম দুইটা জয়েন্ট করতে হবে। তাহলে টম হ্যাজ এ পেন অ্যান্ড এ পেন্সিল, মানে সাবজেক্ট দুইটা একই, শুধু অ্যান্ড দ্বারা দুটো বাক্যকে অ্যাডজাস্ট করতে হবে। দে শাট অল দ্য ডোরস, দে শাট অল দ্য উইন্ডোজ, অর্থাৎ দেখো ভার্ব এখানে শাট একই আছে, তাহলে দে শাট all the windows they shut all the doors and all the windows, অর্থাৎ সাবজেক্ট যদি দুটো একই থাকে এবং ভার্বও যদি দুইটা একই থাকে তাহলে একটা ভার্ব ব্যবহার করতে হবে। এবং অশোক হ্যাজ এ ওয়ান ব্রাদার, অশোক হ্যাজ টু ব্রাদার্স, তাহলে অশোক হ্যাজ ওয়ান ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার্স, কারণ দেখো ভার্ব একই আছে হ্যাজ। She nursed her doll, she put it bed, দেখো ভার্ব এখানে দুইটা, তাহলে he nursed her doll and put it to bed. He threw a stone and broke a window, তাহলে কি হবে, he threw a stone and broke a window, কারণ সাবজেক্ট এক হলেও ভার্ব দুটি ভিন্ন। তো এরপর আছে he took off his coat and went to bed, তাহলে he took off his coat and went to bed. The boys ran after the dog, run after আছে পিছনে পিছনে ছোটা, the boys ran after the dog, বালকগুলো কুকুরের পিছনে ছুটলো। the boys ran after the dog, বালকগুলো কুকুরের পিছন পিছন ছুটেছিল। দে কট ইট, তাহলে ভার্ব দুইটা ভিন্ন, তাহলে কি হবে, দ্য বয়েজ র্যান আফটার দ্য ডগ অ্যান্ড কট ইট। দ্য বয় কাট হিজ ফিঙ্গার অ্যান্ড হি ক্রাইড, তাহলে কি হবে, দ্য বয় কাট হিজ ফিঙ্গার অ্যান্ড ক্রাইড। মেনি মাদার ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক হিন্দি, তাহলে মেনি মাদার ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড হিন্দি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সান সেট ইন দ্য ওয়েস্ট, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। পেজ নাম্বার 81। টু সেন্টেন্স ক্যান বি জয়েন্ট ইউজিং বাট, অর্থাৎ দুইটা সেন্টেন্স আছে, এটা বাট দ্বারা যুক্ত করতে হবে। তাহলে দ্যাট বয় ইজ থিন হিজ ব্রাদার ইজ ফ্যাট, তাহলে দ্যাট বয় ইজ থিন বাট হিজ ব্রাদার ইজ ফ্যাট। দ্য সান ইজ হট দ্য মুন ইজ কোল্ড, তাহলে কী হবে, দ্য সান ইজ হট বাট দ্য মুন ইজ কোল্ড। হিজ ফাদার ইজ পোর হিজ আঙ্কেল ইজ রিচ, তাহলে his father is poor but his uncle is rich.
Tom came by bus, Mary came by car. Tom came by bus, but Mary came by car. The days were hot, the night were cold. তাহলে জয়েন করতে হবে the boys were the days were hot and the days were hot but the nights were cold. I looked for my pen, I do not find it. তাহলে I looked for my pen but I don't find it. My brother was very late. He did not miss the train. My brother was very late, but he didn't miss the train. He worked hard. He did not pass. He worked hard, but he did not pass. He was very rich. He did not help his poor. He was very rich, but he did not very poor. অর্থাৎ এখানে দেখো দুইটা তুলনামূলক বাক্য আছে, আর এরকম বাক্য থাকলে সবসময় বার দ্বারা দুটো বাক্য কনজাংশন করতে হয়, দুটো বার দ্বারা জয়েন্ট করতে হয়। দেখো পেজ নম্বর 82, এখানে সঠিকটায় টিক দিতে হবে, অর্থাৎ টম ইজ রানিং অ্যান্ড ম্যারি ইজ জাম্পিং, তাহলে অপোজিট, তাহলে বার দ্বারা জয়েন্ট করতে হবে। হি ওয়েন্ট ফর এ ওয়াক, তাহলে বাট আই স্টেড অ্যাট হোম, তাহলে 2 নম্বরে সি হবে। দ্য গার্লস লাইক সুইট বাট দে ডিড নট টেক এনি, অর্থাৎ 3 বি হবে। উই ক্যান ট্রাভেল বাই বাস বাট she did but by car. See 5 number, they saw me but she did not speak. Haste and you will be late. Make haste but you will be late. এখানে কিছু সেন্টেন্স আছে, অর্থাৎ কোন সেন্টেন্স দ্বারা কীরকম ভাব প্রকাশ করতে হয় এখানে তা ব্যবহার করা হয়েছে। যেমন ও হোয়াট ইজ দ্যাট লাউড নয়েজ, মানে দেখো এটা কি একটা লাউড মানে উচ্চ শব্দ, তাহলে ওহ ব্যবহার করা হয়েছে। এলাস মাই কিচেন ইজ ডেড, দেখো এখানে কিছু মারা গিয়েছে, তো এই জন্য হচ্ছে এলাস ব্যবহার করা হয়েছে। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এখানে দেখো খেলা জিতেছে, তাহলে হুররে ব্যবহার করা হয়েছে। হ্যালো আই এম সিং ইউ ফর এ লং টাইম, মানে কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দেখো এখানে হ্যালো ব্যবহার করা হয়েছে। হাস দ্য বয় স্লিপ, মানে একটু ঘুমিয়ে আছে, এই জন্য হাস ব্যবহার করা হয়েছে। কিছু শূন্য স্থান দেওয়া আছে, ও হ্যালো এলাস হুররে আহ, এগুলো দিয়ে ব্যবহার করতে হবে। যেমন হ্যাভ দে গন, তারা চলে আহ হ্যাভ দে গন। মাই ডগ ইজ ডেড, তাহলে মারা গিয়েছে, তাহলে এলাস মাই ডগ ইজ ডেড। হ্যাভ অল দ্য পাস, হুররে উই হ্যাভ অল পাস্ট। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হ্যালো হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তারপরে ওহ দ্য লিটল বয় হ্যাজ ফলেন অফ বাইসাইকেল। থ্যাংক ইউ অল, তোমরা এগুলো বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে, না করলে তোমরা কিন্তু পারবে না। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের সাবজেক্ট টিচারকে জিজ্ঞাসা করবে। আল্লাহ হাফেজ।